ওখানে একজন স্টুডেন্ট আপনার মোহাম্মদ আবু সাইদের বিষয়ে সকাল ৯টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ৪ তারিখে আমরা রংপুরে প্রথমে যাব এবং রংপুরে যে আমরা সশরীরে প্লেস অফ অকারেন্সগুলো পরিদর্শন করব এবং প্রয়োজনীয় সাক্ষী যারা ওখানে আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব। আমাদের সেই সাক্ষ্য গ্রহণের সময়সূচি হিসেবে আমরা যেটা নির্ধারণ করেছি, আমাদের জানা মতে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুরে যে কজন মারা গেছেন তাদের মধ্যে আমরা ৫ তারিখে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণেই যে আমাদের এই সময়সূচিটা যেন একটু ব্যাপকভাবে প্রচারিত হয়, যাতে করে মানুষ জানতে পারে যে কমিশন আসবে, কমিশনের সামনে এসে তারা যেন তাদের সাক্ষ্যসাবত উপস্থাপন করতে পারে। সেই হিসেবে আপনাদেরকে আমি এই সময়সূচিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি পড়েই শোনাই। ৫ই অগাস্ট ২০২৪ সোমবারে আমরা ওখানে একজন স্টুডেন্ট আপনার মোহাম্মদ আবু সাইদের বিষয়ে সকাল ৯টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব রংপুর সার্কিট হাউসে। ৬ তারিখে ওখানে ৩ জন ব্যক্তি সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা ৬ই আগস্ট ২০২৪ তারিখে। ৭ তারিখে বুধবারে আমরা মোহাম্মদ মেরাজুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল তাহের এদের সাক্ষ্য গ্রহণ করব। প্রতিদিনই সকাল ৯টা থেকে আমরা সার্কিট হাউসে উপস্থিত যে সকল ব্যক্তি এই ঘটনা সম্পর্কে জানেন বা যাদের কাছে কোনো তথ্য উপাত্ত আছে তাদের সাক্ষ্য আমরা গ্রহণ করব। এভাবেই আমরা আমাদের এই সময়সূচিটা ঠিক করেছি এবং আপনাদেরকে আমরা সহযোগিতা কামনা করছি। এই জন্যই আপনাদেরকে এই সময়সূচিটা আমরা দিয়ে দিব, যাতে করে এইটা আপনারা গণবিজ্ঞপ্তির মতো সারা বাংলাদেশে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমরা রংপুর থেকে শুরু করছি, ক্রমান্বয়ে আমরা সব জায়গায় এই প্লেস অফ অকারেন্স পরিদর্শন করব এবং সেখানে ক্ষয়ক্ষতি, মৃত্যু, সহিংসতা এসব ব্যাপারে আমরা তদন্ত কার্য পরিচালনা করব। এ ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা সাক্ষ্য দিতে আসবেন সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য দিতে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা, তার সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ আছেন তারা নিশ্চিত করবেন কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। ডেফিনেটলি আমরা সবার সাথেই কথা বলবো। ওইখানে আমরা এই জন্যেই, আমরা তো নির্দিষ্ট কাউকে বলতে পারছি না যে আপনি আসেন, আমরা এই জন্য